সূরাতুল কারিয়াহ পবিত্র কালামুল্লাহ শরীফের একটি গুরুত্বপূর্ণ সূরা। এর আয়াত সংখ্যা 11টি এবং এর শব্দ সংখ্যা 36টি এবং অক্ষর সংখ্যা 152টি। এটি একটি মাক্কি সূরা। কুরআনুল কারীমের কিছু সূরা আছে যেই সূরাগুলো তেলাওয়াত করলে হাবিব কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম প্রকম্পিত হয়ে যেতেন। তার ভিতরে সূরাতুল কারিয়া একটি। কারণ এই সূরার ভিতরে আল্লাহ জাল্লা শাআনুহু কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন। আমরা আজকে এই সূরার ধারাবাহিক তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানব। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কারিয়াহ আল কারিয়াহ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ মহাপ্রলয়, ভীতিকর আওয়াজ, করাঘাতকারী, মহাপ্রলয় কিংবা মহাবিপদ। আল কারিয়াহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটি নামকে ইঙ্গিত করেছেন কিংবা কিয়ামতের একটি অবস্থাকে বর্ণনা করেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, মাল কারিয়াহ, এই কারিয়াটা কি? ওমা আদরাকা মাল কারিয়াহ, নবী গো আপনি কি জানেন এই কারিয়াটা বা এই করাঘাতকারীটা বা এই মহাপ্রলয়টা আসলে কি, আপনি কি জানেন? অর্থাৎ 3 বার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে রিপিট করলেন। কেন রিপিট করলেন? যাতে মানুষ সতর্ক হয়ে যায় এবং মানুষ এই ব্যাপারে মনোযোগী হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। অর্থাৎ আপনারা যখন মাঠে ঘাটে চলাফেরা করেন কিংবা রাত্রেবেলা যখন লাইট জ্বালান, দেখবেন ছোট ছোট পোকাগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক এই কারিয়ার সময় যখন আসবে, কিয়ামতের সময় যখন আসবে, তখন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। তারা এদিক ওদিক আছড়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালাহনিল মানফুশ, এই যে পর্বত রাজিগুলো আছে, এই পর্বত রাজিগুলো ধুলিত তোলার ন্যায় হয়ে যাবে। তারা ধুলিত পশমের মতো হয়ে যাবে। অর্থাৎ যখন তুলার দোকানে তুলাকে আঘাত করা হয়, ছোট ছোট তুলাগুলো বাতাসে উড়ে বেড়ায়, ঠিক কারিয়ার সময় এই পৃথিবীর জমিনের পাহাড়গুলো বাতাসে সেরকম তুলার মতো উড়ে বেড়াবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যখন মানুষের আমলনামাগুলো ওজন দেওয়া হবে, যখন মানুষের আমলনামা ওজন দেওয়া হবে আর যার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, পরের আয়াতে আল্লাহ বলছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই মানুষগুলো বড্ড খুশি হয়ে যাবে, ওই মানুষগুলো সুখে জীবন যাপন করবে, তারা মনের সুখে জীবন যাপন করবে। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে আবার সতর্ক বার্তা ব্যবহার করছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, যাদের আমলনামাগুলো কম হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তাদের কপালে দুর্ভোগ, তারা হাবিয়া দোজখে অবস্থান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার হাবিব কিবরিয়াকে প্রশ্ন করছেন হাবিয়া সম্পর্কে, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন সেই হাবিয়া জিনিসটা কি? সেই হাবিয়াটা হলো নারুন হামিয়া, এটা একটা উত্তপ্ত প্রজ্বলিত একটা আগুনের জায়গা, যে জায়গায় যাদের আমলনামাগুলো হালকা হয়ে যাবে তারা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতা উল্লেখ করে পৃথিবীর সকল বান্দাদেরকে সতর্ক করেছেন, আগামীর জন্য প্রস্তুত হও, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর সেই কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সূরার আলোকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।